কি হবে রাজ্যের উচ্চশিক্ষিত শিক্ষিতা চাকরি প্রার্থীদের? রাজ্য সরকার একেবারে উদাসীন, নানা রকম রাজনীতির মধ্যেই তারা জড়িয়ে আছে। হিন্দু মুসলিম রাজনীতি হচ্ছে, মুসলিমদের নিয়ে নানা রকম ধরনের কথা বলছে, তোমরা পথে নামো, এই নামো ইত্যাদি। এবং এই আপনাদের জন্য কিন্তু কোনো রকমের উচ্ছবাচ্ছ করছে না, এবং ভাবছে এই করে করে যদি আমি পুজোটা পার করে দিতে পারি তাহলে তো ভোট বলেই সব কিছু আমি একেবারে চুপ থাকব। দেখুন, এসএলএসটি 2016 প্রায় বার হবে, নিশ্চিত থাকুন, অপেক্ষা করুন একটু, মানে মাসখানেকের মধ্যে হয়ে যাবে আশা করছি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন মাদ্রাসা যারা দিয়েছেন, মাদ্রাসা কিন্তু কেস হয়ে আছে। 11 মার্চের আগে কিছু হচ্ছে না। 11 মার্চের আগে হবে কি, 11 মার্চের পরে হবে কি, সেটা আমি পরে বলে দেবো। এবং প্রাইমারি নিয়ে আপনারা দেখেছেন যে প্রাইমারি কিন্তু 2 সাল পুরোপুরিভাবে অকেজো হয়ে আছে। আর এদিকে পিএসসি আপনারা দেখেছেন দুর্নীতির দায়ে সে পরীক্ষা ক্যান্সেল থেকে শুরু করে নতুন কিছু বিজ্ঞপ্তি হচ্ছে না বলছে ওবিসির জন্য। শেষে আপনারা দেখেছেন পুলিশেও, এটা অনেক আগে থেকে শুনেছি, আমার কাছে কিছু রেকর্ডও ছিল, কিন্তু তখন তো কেউ বিশ্বাস করবে না, তাই বলিনি, 2-1 সাংবাদিককে বলেছিলাম। পুলিশও আপনারা দেখেছেন যে কত যে জেনারেল এসটি হয়েছে অথবা ওবিসি এসটি হয়েছে, এসসি হয়েছে, তার ঠিক ঠিকানা নেই। এখন সেটা আস্তে আস্তে বার হচ্ছে। আর দেখেছেন 2012 থেকে শুরু করে, মানে 2009-এর বামফ্রন্টের সময় পরীক্ষাটা ক্যান্সেল করে দিল, দিয়ে তারপরে নিল এরা। 2012, 14, 16 যা কিছু পরীক্ষা হয়েছে সব পরীক্ষাতে এখন দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে, এবং কোর্ট কিন্তু সবগুলোর উপরে দৃষ্টি রেখেছে এবং কোর্ট সবগুলো নথি চেয়েছে। আপনারা নিশ্চিত জানেন যে প্রাইমারির জন্যও নথি চেয়েছে, এবং রিসেন্টলি সিবিআই যে এফিডেভিট জমা দিয়েছে, চার্জশিট দিয়েছে, সে আপনারা জানেন কয়েকজনের নাম আছে সেখানেই। যতজনের তদবির করা হয়েছিল কোনো একটা সালের তারপরে 14-এ, তারপরে সেখানে 1500 জনের মধ্যে প্রায় 500 জনের মতো, যে মাফ করবেন, যে 150 জনের মধ্যে প্রায় 51 জনের নাম 2 নম্বরইভাবে দেয়া হয়েছে। সবার নাম দেয়া হয়েছিল, কিন্তু এই 51 জন তারা বেআইনিভাবে চাকরি পেয়েছে। কিভাবে সেটা পরে প্রকাশ্যে আসবে। এবং প্রাইমারি শিক্ষা পর্ষদের সচিব কিন্তু পরিষ্কার করে স্বীকার করে নিয়েছে যে সিবিআইয়ের কাছে স্বীকার করেছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছিল, এবং এই যে কজনের কথা বললাম 51 জন, এই 51 জন কিন্তু দুর্নীতি করে চাকরি পেয়েছে। তাহলে রাজ্য সরকারের উচিত তথা সিবিআইয়ের উচিত সঙ্গে সঙ্গে সেই 51 জনকে চিহ্নিত করে বার করে দেওয়া। এদিকে আপার প্রাইমারির আমি যতটুকু ভিতর থেকে শুনেছিলাম যে সব কিছুকে চাপা দেওয়ার জন্য আপার প্রাইমারির একটা বিজ্ঞপ্তি দেবে, কিন্তু আপার প্রাইমারি যেহেতু ওবিসি মামলাটা এখন বড় অস্ত্র হয়ে গেছে রাজ্য সরকারের, এবং এই ওবিসি মামলার উপরে ভিত্তি করে কিন্তু কতদিন কাটিয়ে দেয় তার ঠিক নেই। তাই বলে আপনারা যারা বলছেন যে তাহলে মাস্টারমশাই আপনার কাছে আসছে কেন পড়তে, এসএলএসটি পিএসসি যারা আসছে তারা পড়ছে, তাদেরকে ফেরত দিচ্ছি না। অনেকে আছে যারা বলে পড়েই যাই, তাই তারা, কিন্তু সুখবরটা আপনারা পাবেন সুপ্রিম কোর্টের অর্ডার বার হলে, এবং সেটার জন্য পজিটিভ থাকবেন সবাই। 5303 জনের চাকরি যাচ্ছে, এটা একদম নিশ্চিত, এবং রাজ্যে তখন কিন্তু একটা রাহাজানি শুরু হবে। এটা একেবারেই চ্যানেলগুলোতে বলছি, সব জায়গায়। সুতরাং আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন।